কালামের মধ্যে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আর ইবাদত বান্দা কেমনে করবে, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। এই দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়ে যাও, আমি আল্লাহর রহমত বান্দা তোমার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দাকে ধরে দিতে চায়, কিন্তু আমরা গুনাহগার বান্দা, গুনাহের ভিতর ডুবিয়া নিজের অল বডিকে নাপাক করে ফেলেছি। আমরা অহংকার করি, পদ পদবীর অহংকারে আমরা মত্ত। আমরা যে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই মাটির মানুষ কিভাবে অহংকার করতে পারে? আমাদের অহংকার করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অহংকার যাতে না করি। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তোমরা দম্ভ ভরে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইঙ্গিত করতেছেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটা ছোট্ট জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। Allah has created us in a small nation, so we shouldn't arrogance. আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জাতির রূপে প্রেরণ করেছে। এজন্য অহংকার করা আমাদেরকে মানায় না। আমাদেরকে দুনিয়াতে এই জীবন ছেড়ে চলে কবরে যেতে হবে। এই জিন্দেগির কথা কি আমরা একটু ভেবেচিন্তে একটু দেখেছি? এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। মায়ের আগে সন্তান চলে যায়, পিতার আগে সন্তান চলে যায়। হ্যাঁ, মেয়ে বিয়ে করাইছে, শ্বশুর শাশুড়ি থাকা সত্ত্বেও বউ আর দুনিয়া থেকে চলে যায়। এজন্য দুনিয়া থাকার জায়গা না। একদিন মৃত্যুর পেয়ালা সকলকেই ভোগ করতে হবে। রব্বুল আলামিন কালামের ভিতরে এজন্য মৃত্যু যে আসবে, মানুষ যে মরণশীল, man is mortal, মানুষ যে মরণশীল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু আসবে না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুটা এমন একটা মৃত্যু, এক সেকেন্ড আগেও আসবে না। বান্দা তুমি মনে করতেছো যৌবনের চাহিদার পরে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবো না, রাসূলের সুন্নাত তুমি আনতে চাও না বলে আমরা যদি যুবকদেরকে নিয়ে খেলায় মত্ত হয়ে যাই, খেলার মধ্যে যখন যাই, আমি যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি, তাহলে আমার ভাই ক্রিটিসাইজ করে সমালোচনা করবে, বহু ভালো পাই না, সন্তান বলে আত্মা বুড়া হয়ে গেছে। কিন্তু বাবা না, মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, মৃত্যুর পেয়ালা যখন তোমার কাছে চলে আসবে, আজরাইলকে তুমি কোনোদিন ঠেকাইবার পারবে না। আজরাইল তোমার কাছে যখন মৃত্যু তোমার কাছে আসবে, সামান্যটুকু সময় দেরি করার অবকাশ নাই। এই জন্য দুষ্ট বুজুর্গ, সময় সংকেত, দুনিয়াতে মুক্ত হইয়া দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবে যেতে চাই না। তোমার কিয়ামতের আখিরাতের জিন্দেগি ভালো করার জন্য সামান্য দুনিয়ার জিন্দেগিতে তোমার পাতে ওগুলো সংগ্রহ করা দরকার।